পুরানো জামানার কথা। পাহাড়ের কোলে গড়ে ওঠা এক গ্রাম ছিল নুরগা, যেখানকার মানুষ তাদের সরলতা, পরিশ্রম আর ভ্রাতৃত্বের ভালোবাসার জন্য দূর দূরান্ত পর্যন্ত মাশহুর ছিল। এই গ্রামেই এক ছোট্ট ছেলে থাকত। নাম ছিল ইউনুস। বয়স কেবল ১২ বছরের কাছাকাছি। শারীরিক গঠন অনুযায়ী রোগাপাতলা, বুকের হাড় পর্যন্ত গোনা যেত। কিন্তু মাথা এতটাই তীক্ষ্ণ যে বড় বড় বুদ্ধিমানরাও তার কথায় কান দিলে অবাক হয়ে যেত। গ্রামের লোকরা প্রায়ই বলতো, এই বাচ্চাটা যদি এতটা দুর্বল না হতো তবে নিশ্চিত আল্লাহ একে অনেক বড় সর্দার বানাত। তখন ইউনুসের আম্মু জয়নাব ওর কপালে চুমু খেয়ে বলতো, আমার ছেলে শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর ঈমান দিয়ে বড় হবে ইনশাল্লাহ। কিছু বছর আগে যখন নূরগাহর ওপর বুনো লুটেরাদের হামলা হয়েছিল, তখন এই ইউনুসই ছিল যে রাতারাতি চুপি সারে পাহাড়ের অন্য পাশে থাকা গোত্রগুলোর কাছে খবর পৌঁছে দিয়েছিল এবং ওই লোকগুলো সাহায্যে এসে লুটেরাদের ঘিরে ধরে পেছনে হটিয়ে দিয়েছিল। সেদিন থেকে গ্রামের লোকরা ইউনুসকে মজা করে ছোট সর্দার বলতে শুরু করেছিল। কিন্তু ইউনুস রোজগার মতো ছাগলদের সাথে খেলত, মসজিদের আজান শুনলেই দৌড়ে নামাজের জন্য যেত, আর নিজের ছোট ছোট চোখে বড় বড় স্বপ্ন লুকিয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন সেখানে কোথাও ওর কপাল লেখা আছে। কিছু সময় পর্যন্ত সবকিছু খুশিতে কাটল। খেতে জব আর গমের শীষ দুলত, বাগানগুলোতে খুবানি আর আঙুরের থোকাগুলো ঝুঁকে মাটি স্পর্শ করতে চাইত, এবং খালের পানি গ্রামের মাঝখান দিয়ে এমনভাবে বয়ে যেত যেন সাদা রূপালি দড়ি বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু তারপর একদিন এমন এলো যে বাতাসের মেজাজ বদলে গেল। পাহাড়ের চূড়ায় বসে থাকা মেঘেরা যেন রাগ করল, আর নূরগাহর ওপর এক অজানা বিষণ্ণতা নেমে এলো। শুরুতে কেউ খেয়াল করেনি, শুধু এতটুকু হলো যে খালের পানি কিছুটা কমে গেল। বাচ্চারা যখন খেলার সময় এটা টের পেল, তখন তারা নিজেদের মধ্যে হেসে বলল, হয়তো ওপরের পাহাড়ের লোকেরাও তৃষ্ণার্থ হয়ে গেছে, আর কথাটা মজা করে উড়িয়ে দিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সমস্যা এতটাই গম্ভীর হয়ে গেল যে মসজিদের সামনে থাকা পুরনো কুয়োর পানি অর্ধেক হয়ে গেল। যে কুয়ো থেকে রাত দিন বালতি ভরে ভরে পানি তোলা হতো, এখন তার তলাটা কালো অন্ধকার দেখা দিতে শুরু করল। বুড়ো মানুষরা কুয়োর কিনারায় বসে বলতে লাগল, এমনটা তো আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিনি। মহিলারা পানি ভরার সময় দোয়া করত, ইয়া আল্লাহ, রহম করো, এটা তোমারই নিয়ামত, আমাদের বঞ্চিত করো না। ইউনুস প্রায়ই কুয়োর কিনারায় বসে পড়ত, নিচে উঁকি দিত, পানিতে নিজের চেহারা দেখত, আর ভাবত যে যদি এই নিয়ামত সত্যি সত্যিই শেষ হয়ে যায় তবে নূরগাহার কি হবে? ছাগলগুলো কোথায় চড়বে? মানুষ কিভাবে বেঁচে থাকবে? উপত্যকার ওপর দিয়ে পার হওয়া কাফেলাগুলোর রাস্তাও এই গ্রামের ওপর দিয়েই যেত। যদি পানিই না থাকে তবে কাফেলাগুলোও রাস্তা বদলে ফেলবে, তখন গ্রামের সামান্য যেটুকু আয় ছিল তাও শেষ হয়ে যাবে। কয়েক মাসেই অবস্থা আরও খারাপ হয়ে গেল। উপরের পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণাগুলো একে একে শুকিয়ে গেল। আগে যেখানে পাথরের মাঝখান থেকে ছলছল করে পানি বইত, সেখানে এখন শুধু শুকনো কাঁকড় আর এমন এক নিস্তব্ধতা যা কানে বাঁশির মতো বাজত। গ্রামের মুরব্বী চৌধুরী আব্দুল জব্বার, যার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল আর মুখে অভিজ্ঞতার গভীর রেখা ছিল, তিনি মসজিদের বাইরে থাকা নিমগাছের নিচে সবাইকে জড়ো করে বললেন, ভাইয়েরা, এটা শুধু প্রাকৃতিক বদল নয়, এটা আমাদের জন্য পরীক্ষা। হয়তো আমরা আমাদের কিছু দায়িত্ব ভুলে গেছি, হয়তো আমাদের হৃদয়ে অবহেলা এসে গেছে। আমাদের তওবা করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, জাকাত আর সদকা বাড়িয়ে দিতে হবে। মহিলারা ঘরে বসে আঁচল পেতে দোহা করতে লাগল, বুড়ো মানুষরা রাতে উঠে তাহাজ্জুদ পড়তে লাগল, বাচ্চারাও তাদের ছোট ছোট হাত তুলে বলতো, ইয়া আল্লাহ, বৃষ্টি পাঠিয়ে দাও। কিন্তু আকাশ নীলায় থাকত, মেঘহীন, যেন কেউ সেখান থেকে রহমতের সব চিহ্ন মুছে দিয়েছে। সময় যত পার হতে থাকল, খাল একেবারে শুকিয়ে গেল। আগে যা গ্রামের মাঝখান দিয়ে বইত, এখন সেখানে ধুলো উঠত, আর বাচ্চারা তার শুকনো তলায় খেলতে গিয়েও ভয় পেত, যেন কোনো নেয়ামত তাদের চোখের সামনে প্রাণ হারিয়েছে। ছাগলগুলোর পাঁজরের হাড় পরিষ্কার দেখা যেতে লাগল, গরুগুলো নিস্তেজ কদমে হাঁটত, আর খেতে থাকা ফসলগুলো হলুদ হয়ে ধুঁকতে লাগল। কারো কাছে এতটুকু দানা বেঁচে ছিল না যা পশু পাখিদের খাওয়ানো যায়। মহিলারা উনানের পাশে বসে খালি হাড়ি স্পর্শ করত আর ভাবত যে আজ কি রান্না করা হবে, অথচ ঘরে রাখার মতো মুশকিল দিয়ে কয়েকটা দানা বেঁচে থাকত। ইউনুসের আম্মু জয়নাব প্রতিটি লোকমা ওর সামনে রেখে বলতো, বাবা, তুই খেয়ে নে, তোর বয়সে পুষ্টির বেশি দরকার, আমি তো পানি খেয়েও কাটিয়ে দেব। কিন্তু ইউনুস জেদ করে নিজের রুটির অংশটাও ওনার সামনে রেখে দিত। আম্মু, আপনার যদি শক্তি না থাকে তবে আমার বুদ্ধি কি কাজে আসবে? আমি তো এমনিতেও কম খেয়ে থাকতে পারি। ওর এই কথা শুনে আম্মুর চোখ ভিজে যেত, আর তিনি মনে মনে ভাবতেন,
হে আমার রব, এই বাচ্চার ছোট শরীরে এত বড় মন তুমি কোথা থেকে রাখলে? এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চৌধুরী আব্দুল জব্বার সবাইকে জমা করলেন। উনার গলায় এক ধরনের ক্লান্তি ছিল, কিন্তু সেই সাথে আশার একটা স্ফুলিঙ্গও ছিল। তিনি বললেন, শোনো প্রিয়জনরা, তোমরা সবাই জানো যে আমাদের পানি পাহাড়ের ওই ঝর্ণা থেকে আসত, যা রুহান পাহাড়ের চূড়ার কাছ থেকে বের হয়। শতাব্দী ধরে মানুষ বলে আসছে যে ওই ঝর্ণা খোদার পক্ষ থেকে আমাদের জন্য এক উপহার, কিন্তু হয়তো সেখানে কোনো বাধা এসেছে। আমাদের নিজেদের যেতে হবে আর দেখতে হবে যে সমস্যাটা কি। ভিড়ের মধ্যে কিছু লোক ফিসফিস করে বলল, রুহান পাহাড়ের চূড়া, সেখানে যাওয়া তো অসম্ভব, রাস্তা খুব বিপজ্জনক। কিন্তু এখন অবস্থা এমন ছিল যে ভয় পেয়ে কোনো লাভ ছিল না। চৌধুরী আগে বললেন, কাল সকালে ফজরের পর আমাদের মধ্যে থেকে কিছু জোয়ান আর সুস্থ লোক আমার সাথে যাবে। যেই আল্লাহর উপর ভরসা করে এই সফরের জন্য তৈরি আছো, সে নাম লিখিয়ে নাও। গ্রামের 4-5 জন জোয়ান এগিয়ে এলো। ফরিদ, সাইফ, হারিস আর মোবারক। ইউনুসের নিজের চাচাতো ভাইরাও তাদের মধ্যে ছিল। ফরিদ হেসে বলল, চৌধুরী চাচা, আমাদের নাম সবার আগে লিখুন। যদি আজ আমরা না দাঁড়াই তবে আর কবে কাজে আসব? সাইফ হাত মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে তাকালো। যদি পাহাড় আমাদের রাস্তা আটকায় তবে আমরাও দেখব কার হিম্মত বেশি। এসব কথা শুনে ইউনুসের বুকও ধকধক করে উঠল। ও যেতে চাইত, কিন্তু ও জানত যে ওর দুর্বল পা আর পাতলা শ্বাস এই সফরের বোঝা বইতে পারবে না। বাড়ি ফেরার সময় ও চুপচাপ ওর ভাইদের সাথে হাঁটছিল। রাস্তায় ফরিদ ওর মাথায় হাত রেখে বলল, ওরে ছোট সর্দার, এইবার তুই ঘরেই থাক, ফিরে এসে যা দেখব তোকে বলে দেব। ইউনুস জোর করে হাসল, ঠিক আছে ভাই, কিন্তু ওয়াদা করুন যে যাই নজরে আসুক সত্যটাই বলবেন, লুকাবেন না। হারিস বলল, আমরা তোর থেকে কিছু লুকাবো কেন? তুই তো আমাদের গর্ব, আমাদের ঘরের চোখ। আর সবাই হাসতে হাসতে বাড়ির দিকে ছড়িয়ে গেল, অথচ আকাশে কোথাও মেঘের একটা টুকরোও নজরে আসছিল না। সকাল হল তো বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যেন পাখিরাও তাদের ডানা গুটিয়ে নিয়েছে। ফজরের আজানের সাথেই মসজিদের সামনে লোক জড়ো হয়ে গেল। চৌধুরী আব্দুল জব্বার কাঁধে পুরনো লাঠি রেখে জোয়ানদের সাথে দাঁড়িয়েছিলেন। ইউনুসও দেরিতে দৌড়াতে দৌড়াতে এলো, হাঁপাচ্ছিল কিন্তু চোখ জলজল করছিল। ও দূর থেকে ওর ভাইদের দেখল। ফরিদ ওকে হাতের ইশারায় ফিরে যেতে বলল, কিন্তু ও তবুও কাছে চলে এলো। চৌধুরী ওকে দেখে ফেললেন আর হালকা করে হাসলেন। ইউনুস বাবা, তুই তো আমাদের দোয়াতে থাকিস, এখন তোর বয়সেই দৌড়ঝাঁপ করার নয়। ইউনুস বুকে হাত রেখে বলল, চৌধুরী চাচা, আমি এখানেই কুয়োর পাশে বসে আপনাদের সবার জন্য দোয়া করতে থাকব। আপনারা শুধু এতটুকু ওয়াদা করুন যে যাই সমস্যা হোক তার সমাধান নিয়ে ফিরবেন, চাই সেটা যতই কঠিন হোক না কেন। চৌধুরী ওর দিকে গভীর চোখে তাকালেন, যেন কোনো বইয়ের গভীর পাতা পড়ছেন। তারপর বললেন, বাবা, সমাধান তো তিনিই দেবেন যিনি উপরে আছেন, আমরা তো শুধু চেষ্টা করব। তারপর তিনি উঁচু গলায় সবাইকে বললেন, বিসমিল্লাহ পড়ে চলো আর নিজেদের অন্তরকে শির্ক, ধোঁকা আর গাফিলতি থেকে পরিষ্কার করে নাও। আল্লাহর সাহায্য ওই কওমের সাথেই হয় যারা নিজেরাও নিজেদের অবস্থা বদলাবার জন্য উঠে দাঁড়ায়। জোয়ানদের ছোট কাফেলা রওনা হল। পাহাড়ের দিকে যাওয়া সরু মেঠো পথে তাদের কদমের আওয়াজ উঠছিল আর উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছিল। পেছনে গ্রামের লোকরা দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিল। কেউ দোয়া দিচ্ছিল, কেউ চোখের পানি মুছছিল, কেউ নিজের মনে বিড়বিড় করছিল, ইয়া রব, এদের সালামতে ফিরিয়ে এনো। ইউনুস মসজিদের সিঁড়িতে বসে অনেকক্ষণ সেই সময় পর্যন্ত তাকিয়ে থাকল, যতক্ষণ আবছা ছায়াগুলোও মিলিয়ে যায়নি। তারপরও ধীরে ধীরে উঠল আর কুয়োর কাছে চলে এলো। উকি দিয়ে নিচে দেখল, পানির স্তর আগের রাতের চেয়েও নিচে নেমে গেছে। ওর মনে হল কুয়োটা নিজেও তৃষ্ণার্থ। ও 2 হাত জোর করে ফিসফিসিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমরা তোমার নেয়ামতের কদর করিনি। হয়তো আমরা একে অপরের ওপর জুলুম করেছি, দুর্বলদের দীর্ঘশ্বাস নিয়েছি। আমাদের মাফ করে দাও। আমাদের মুরব্বীদের ওসিলায় আমাদের পানি ফিরিয়ে দাও। ওর চোখে পানি চলে এলো, কিন্তু ও সেগুলো চোখের পলকে ভেতরেই আটকে দিতে চাইল। ওর মনে হচ্ছিল যদি ও কেঁদে ফেলে তবে ওর আম্মুও ভেঙে পড়বেন। দিন বাড়তে থাকল, সূর্য আরও উপরে এলো, ধরিত্রীতে গরমের এক অদ্ভুত চাদর বিছিয়ে গেল। পশু পাখিরা খামোশ হয়ে গেল, বাচ্চারা ঘরের ভেতর লুকিয়ে থাকল। মহিলারা তাদের বাচ্চাদের ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ভাবত, কবে আসবে সেই দিন
যখন আবার ঠান্ডা বাতাস চলবে, যখন বাচ্চারা খালের কিনারায় দৌড়াবে। দুপুর পর্যন্ত পাহাড়ে যাওয়া কাফেলার কোনো খবর ছিল না। মানুষ একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে শুরু করল। কিন্তু চৌধুরীর কথা মনে করে সবাই নিজেদের সান্ত্বনা দিল যে রাস্তা লম্বা, পাহাড় উঁচু, সময় তো লাগবেই। কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে এলো আর আকাশের রং বদলাতে লাগল, তখন মসজিদের বাইরে পুনরায় মানুষ জমা হতে শুরু করল। আজানের আওয়াজ প্রতিধ্বনিত হল, কিন্তু এইবার মনে একটা বোঝা ছিল, যেন প্রতিটি হায়া আলাল ফালাহ এর সাথে এই প্রশ্ন জাগত যে কল্যাণ কোথা থেকে আসবে যখন পানিই নেই। অবশেষে রাতের বেলা যখন দূর থেকে মশালগুলোর হালকা আলো দেখা গেল, তখন গ্রামের বাচ্চারা দৌড়াতে দৌড়াতে মসজিদের সামনে পৌঁছাল। এসে গেছে, এসে গেছে, কেউ চিৎকার করে বলল, আর মানুষ নিজের ঘর থেকে বের হয়ে দৌড়ে ওই দিকে যেতে লাগল। ইউনুসও দৌড়াল। ওর হৃৎস্পন্দন বেড়ে গেল। ও বারবার হোঁচট খাচ্ছিল, আবার নিজেকে সামলে আগে বাড়ছিল। কিছুক্ষণের মধ্যেই কাফেলা পরিষ্কার নজরে আসতে লাগল। চৌধুরী আব্দুল জাব্বার, কাঁধে লাঠি, চেহারায় ক্লান্তি, ওনার পেছনে ফরিদ, সাইফ, হারিস, মুবারাক। সবার জামাকাপড় ধুলোয় ভরা, শ্বাস ভারী, চেহারায় হার আর হতাশার রেখা। ইউনুসের বুকটা ধক করে উঠল। ও বুঝে গেল যে যা দেখতে গিয়েছিল তাতে কোনো খুশি লুকিয়ে নেই। মসজিদের সামনে যখন সবাই জড়ো হল, তখন গ্রামের মানুষরা প্রশ্নবোধক দৃষ্টিতে চৌধুরীর দিকে তাকাল। কেউ সাহস করতে পারছিল না যে সরাসরি জিজ্ঞেস করবে, কি হয়েছে। চৌধুরী গভীর শ্বাস নিলেন, তারপর পাথরের মতো স্বরে বললেন, পাহাড়ের চূড়ায় যে ঝর্ণাটা ছিল তার রাস্তা একটা অনেক বড় পাথর বন্ধ করে রেখেছে। এত বড় যে ৫ জন লোক তার ওপর দাঁড়ালেও তার কিনারায় পা থাকবে। পানি পেছনে জমা হয়ে আছে, কিন্তু নিচে এক ফোঁটাও আসতে পারছে না। মানুষের মধ্যে যেন সন্নত স্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিছু মহিলার মুখ থেকে অজান্তেই ইয়া আল্লাহ চিৎকার বের হল। বাচ্চারা ভয় পেয়ে তাদের মায়েদের আঁচল ধরে খেলল, আর বুড়ো মানুষরা নিজের হাত দিয়ে চেহারা ঢেকে ফেলল। ফরিদ ঝুঁকে পড়া গলায় বলল, আমরা চেষ্টা করেছি ওঠার, দড়ি দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, কিন্তু পাহাড়ের ঢাল এতটাই খাড়া ছিল যে প্রতিবার পিছলে নিচে পড়ছিলাম। আমাদের হাতে ফোসকা পড়ে গেছে, হাঁটু থেকে রক্ত বেরিয়েছে, কিন্তু আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে পারিনি। সাইফ নিজের জখমি হাত উঠালো, যাতে রক্ত শুকিয়ে গিয়েছিল। আমরা পাথরটাকে ধাক্কা দেওয়ারও চেষ্টা করেছি, কিন্তু ওটা নড়লই না, যেন পাহাড়েরই অংশ হয়ে গেছে। কথাগুলোর মধ্যে ক্লান্তির সাথে সাথে এক অদ্ভুত ভয়ও ছিল, যেন সবার মনে এই বাক্যটা বাজছিল যে এখন আর রক্ষা নেই। কেউ ধীর স্বরে বলল, এটা আল্লাহর গজব। অন্যজন বলল, হয়তো আমাদের গুনাহ অনেক বেড়ে গেছে। ইউনুস দূর থেকে এসব শুনছিল। ওর ছোট বুকটা যেন কেউ মুষ্টি দিয়ে চেপে ধরেছে। ও অনুভব করল যে গ্রামের মানুষের আশাগুলো একে একে ভেঙে যাচ্ছে, যেমন শুকনো গাছ থেকে পাতা ঝরে। ও আগে বাড়ল আর চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে গেল। ওর আওয়াজ হালকা ছিল, কিন্তু ওর স্বরে এক অদ্ভুত বিশ্বাস ছিল। চৌধুরী চাচা, এই পাথর যতই বড় হোক, কোনো না কোনো রাস্তা তো হবেই। আল্লাহ প্রতিটি সমস্যার সাথে সমাধানও নামিয়েছেন। তিনি আমাদের পরীক্ষা করেন, কিন্তু ছেড়ে দেন না। চৌধুরী ওর দিকে তাকালেন, চোখে পানি ছিল। তিনি বললেন, বাবা, তোর কথা সঠিক, কিন্তু আমাদের শক্তি এখন জবাব দিয়ে দিয়েছে। আমাদের কাছে না দড়ি এত মজবুত আছে, না হাত এত যে পাহাড়ের সাথে লড়াই করতে পারি। ইউনুসের মাথায় যেন অনেকগুলো চিন্তা একসাথে দৌড়াতে লাগল। ওর মনে পড়ল যে ছোটবেলা থেকে বুড়ো মানুষরা এক অদ্ভুত পাখির গল্প শোনাত, সাফিরে কাফ, যে এতটাই বড় হয় যে তার ডানার ছায়া পুরো উপত্যকাকে ঢেকে দেয়, যে পাহাড়ের ওপর দিয়ে ওড়ে, আর যাকে শুধু তারাই দেখে যাদের হৃদয়ে ভয়ের চেয়ে বিশ্বাস বেশি। ও এই গল্পটাকে সবসময় একটা কাহিনী ভেবে শুনে আসছিল, কিন্তু আজ যখন আকাশ একদম খালি ছিল, বিনা কোনো মেঘের, বিনা কোনো স্বস্তির, ওর মনের কোনো এক কোণ থেকে একটা ফিসফাস উঠে এলো। যদি ওই সাফিরে কাফ সত্যি সত্যি থাকত। ও অজান্তেই আকাশের দিকে তাকালো। নীল, একদম পরিষ্কার, কিন্তু কোথাও দূরে পাহাড়ের পেছনে যেন একটা হালকা ছায়া নড়তে দেখা গেল। নাকি ওটা ওর চোখের ভুল ছিল? সে রাতে ইউনুস ঘুমাতে পারল না। কাঁচা ছাদের নিচে বিছানো পুরানো মাদুর ওপর এপাশ ওপাশ করতে লাগল। বাইরে থেকে ছাগলদের হালকা মিমি আওয়াজ, ভেতরে আম্মুর চাপা ঠোঁটে বের হওয়া দোয়ার শব্দ, আর দূর পাহাড় থেকে আসা ঠান্ডা বাতাসের শ্বাস, সব মিলে এক অদ্ভুত সুর তৈরি করছিল। ইউনুস নিজের চোখ বন্ধ করল। তোর খালে বয়ে যাওয়া পানি মনে পড়ল, যা আগে বাচ্চাদের হাসির সাথে মিশে গানের মতো লাগত, আর এখন শুধু স্বপ্ন হয়ে রয়ে গেছে। ও ভাবল, যদি আমি ছোট হই, দুর্বল হই, তবে কি হয়েছে? আল্লাহ মাথা তো দিয়েছেন, মনও দিয়েছেন। আমার কি দায়িত্ব নয় যে আমি কিছু করি? আমি কি শুধু বসে বসে মৃত্যুর অপেক্ষা করব? ওর বুকে একটা গরম ঢেউ উঠল,
যা হয়তো ভয় নয় বরং সংকল্প ছিল। ও উঠে বাইরে চলে এলো। আঙিনায় আকাশ খোলা দেখা যাচ্ছিল, চাঁদ অর্ধেক ছিল। তারাগুলোর ঝিকমিকের মাঝে ও আবার সেই হালকা ছায়াটা দেখল। দূর পাহাড়ের পেছনে যেন কোনো খুব বড় পাখি নিজের ডানা মেলে চক্কর কাটছে। ইউনুসের শ্বাস এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। ও ফিসফিসিয়ে বলল, আল্লাহ, যদি ওটা শুধু আমার চোখের ধোঁকা না হয়ে বরং তোমার পক্ষ থেকে পাঠানো কোনো ইশারা হয়, তবে আমাকে পথ দেখাও। আমি নুরগাকে এভাবে শুকিয়ে যেতে দেখতে পারি না। আমি কিছু তো করব। আর এটা ভেবেই ওর চোখে এক অদ্ভুত চমক ফুটে উঠল, যেন কেউ ভেতরে কোথাও আশার ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। ও নিজের কাপা ঠোঁটে ধীর স্বরে বলল, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে বুদ্ধি দিয়ে থাকো, মন দিয়ে থাকো, তবে নিশ্চিত তার মধ্যে কোনো উদ্দেশ্যও রেখেছ। আমি ছোট ঠিকই, দুর্বল ঠিকই, কিন্তু তোমার পথে চেষ্টা না করে হার মানব না। এটা বলে ও বারান্দার কোণে রাখা নিজের ছোট পোটলার কাছে গেল, যাতে কিছু দড়ি, 2-3টি লোহার ছোট পেরেক, পুরানো দিনে নিজের হাতে বানানো কাঠের মডেল আর কিছু বেকার ভেবে রাখা জিনিস ছিল, যাকে ও নিজের খাজানা বলত। ও দড়িগুলোকে হাতে নিল, আঙুল দিয়ে তাদের মজবুত হওয়া পরীক্ষা করল। তারপর আকাশের দিকে তাকিয়ে যেন নিজের সাথে বিড়বিড় করল, যদি আমরা পাহাড়ের ওই পাথর পর্যন্ত পৌঁছতে না পারি, তবে হয়তো অন্য কেউ পৌঁছতে পারে, কেউ যে পাহাড়ের ওপর দিয়ে ওড়ে। ওর মাথায় সাফিরে কাফের কাহিনী দ্রুত ঘুরতে লাগল। ওই অদ্ভুত পাখি, যা বলা হতো যে শতাব্দীতে কখনো একাদা বাড়ি দেখা দেয়, যা ওই লোকদের সাহায্য করে যাদের হৃদয়ে কোনো সন্দেহ থাকে না, না অহংকার, থাকে শুধু বিশ্বাস আর একাগ্রতা। এই চিন্তায় ডুবে ও আবার নিজের বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু ঘুম চোখের থেকে যোজন যোজন দূরে রইল। শেষমেশ ক্লান্তি ওকে ধরল, আর ও কখন জানি অদ্ভুত এক স্বপ্নের দুনিয়ায় নেমে গেল, যেখানে খালগুলো আবার বইছে, বাচ্চারা পানিতে ঝপাঝপ করছে, আর আকাশে এক মস্ত বড় পাখি চক্কর দিচ্ছে, যার ডানার ছায়ায় নুরগা নিরাপদ দাঁড়িয়ে আছে। সকালবেলা ফজরের আজানের আওয়াজ ওকে ঘুম থেকে জাগাল। আম্মু জয়নাব ধীর স্বরে ডাকল, ইউনুস বাবা, উঠে যা, মসজিদের আজান হয়ে গেছে। ও ঝটকা দিয়ে উঠল, চোখ কচলাতে কচলাতে বাইরে বেরোল, তো আকাশ এখনো নীল হয়নি, শুধু হালকা সাদা আভা প্রবেশ করছিল। ও অজু করল, মসজিদের দিকে দৌড়াল, আর কাতারের শেষে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল। নামাজের পর যখন দোয়ার সময় এলো, তখন এইবার ও দোয়ায় শুধু শব্দ নয়, নিজের পুরো অন্তর ঢেলে দিল। ইয়া রব, তুমি হৃদয়ের গোপন খবর জানো। তুমি জানো যে আমি খ্যাতির জন্য নয়, জেদের জন্য নয়, শুধু নিজের মানুষের জান বাঁচানোর জন্য কিছু করতে চাই। যদি সাফিরে কাফ তোমার মাখলুকাতের মধ্যে থাকে, যদি সে সত্যি সত্যি থাকে, তবে আমার জন্য রাস্তা খুলে দাও। আমি আমার গ্রামের জন্য নিজের বিছানার আরাম ছাড়তে রাজি আছি, শুধু তুমি আমার সাহারা হও। ওর পাশে বসা বুড়ো হাজি ফজল, যিনি প্রায়ই ওর আকুতি অনুভব করতে পারতেন, দোয়ার পর ওর পিঠে হাত রেখে বললেন, বাবা, তোর চেহারা দেখে মনে হচ্ছে সারা রাত তুইও ঘুমের কোরবানি দিয়েছিস, কিন্তু মনে রাখিস, শুধু অস্থিরতায় কিছু হয় না, সাথে তদবিরও করতে হয়। যদি তুই সত্যি কিছু করতে চাস, তবে বাগানের পেছনের ওই পুরনো পাথুরে টিলার দিকে যা। ওখান থেকে পাহাড়ের উচ্চতা পরিষ্কার দেখা যায়, হয়তো তোর মনে কোনো কথা উদয় হবে। ইউনুস অবাক হয়ে ওনার দিকে তাকালো। চাচা, আপনি কিভাবে জেনে নিলেন যে আমি কিছু ভাবছি? বুড়ো হাসতে হাসতে বললেন, যখন কারো মনে ব্যথা জন্মায় না, তখন তার চোখের চমক বদলে যায়, আর তোর চোখে ওই চমক পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি ফিরে ও 2-3 টুকরো শুকনো রুটি তুলে নিল। আম্মুকে বলল, আম্মু, আমি ছাললদের সাথে পাহাড়ের দিকে যাব, হয়তো ওরাও কোনো সবুজ টুকরো পেয়ে যায়। আম্মু ক্লান্ত কিন্তু মায়াভরা নজরে ওর দিকে তাকালেন। বাবা, বেশি দূরে চলে যাস না, আজকাল রাস্তাঘাটের অবস্থাও ভালো না, মানুষ পেরেশান আছে, কার মনে কি আছে কে জানে। ও হাসল, আমি জলদি ফিরে আসব আম্মু, ইনশাল্লাহ। আর দরজা দিয়ে বের হওয়ার সময় ও এক নজর ওই শুকনো কুয়োর ওপর দিল, যার পানি এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। কিছু ছাগলকে সাথে নিল, একটা ছোট কাঠের লাঠি নিল, যা ওর চেয়েও উঁচু ছিল, আর বাগানের পেছনের দিকে চলতে লাগল। বাতাসে হালকা ঠান্ডা ভাব ছিল, কিন্তু তার নিচে লুকিয়ে থাকা শুকনো গরম অনুভব করা যাচ্ছিল, যেন জমিন ভেতরে ভেতরে পানির অভাবে চিৎকার করে করে ক্লান্ত হয়ে নীরবতা পালন করছে। বাগানের পেছনে, যেমনটা হাজি ফজল বলেছিলেন, একটা পুরনো পাথুরে টিলা ছিল, যার ওপর বাচ্চারা কখনো কখনো উঠে দূর পর্যন্ত উকি দিত,
কিন্তু গত মাসগুলোতে কারো সময় হয়নি যে ওইদিকে যায়। ইউনুস পাহাড়ের পাথরের ওপর সাবধানে কদম রেখে উপরে উঠল। ছাগলগুলো নিচে শুকনো ঘাসের খোঁজে এদিকে ওদিকে মুখ দিচ্ছিল। যখন ও উপরে পৌঁছাল তখনও সামনে পুরো উপত্যকা ছড়ানো দেখা গেল। দূর দূরান্ত পর্যন্ত শুকনো ক্ষেত, ঝুঁকে পড়ার গাছ, কিছু জায়গায় ধুলোর ছোট ছোট ঘূর্ণিঝড় উঠছে। আর ওই সব কিছুর মাঝে নূরগাহের মাটির বাড়িগুলো, যা এখন আগের মতো জ্যান্ত মনে হচ্ছিল না। ও বুক ধকধক করে উপরে পাহাড়ের দিকে তাকালো, যেখান থেকে ঝর্ণার পানি নামত। সেখান থেকে হালকা কুয়াশা উঠতে দেখা যাচ্ছিল। হয়তো পানি যা পাথরের পেছনে কোথাও জমা হয়ে গিয়েছিল, বা হয়তো এটাও ওর চোখের ভ্রম ছিল। ও নিজের পকেট থেকে ছোট দড়ি বের করল, হাতে মোচড় দিতে দিতে ভাবল, যদি সাফিরে কাফ সত্যি থাকত তবে আমরা তার সাথে কিভাবে কথা বলতাম? কোনো চিহ্ন, কোনো নিশান, কোনো আওয়াজ, কোনো দোয়া? ওর চিন্তায় হঠাৎ ঝটকা দিয়ে কিছু একটা বদলে গেল। ওর ছোটবেলায় শোনা আরও একটি কথা মনে পড়ল। লোকরা বলতো যে সাফিরে কাফ ওই সব জায়গায় ঘোরাঘুরি করে যেখানে মানুষ নিজের নফসকে প্রবৃত্তি কোরবানি করে অন্যদের জন্য কিছু ছেড়ে দেয়। যেমন কেউ নিজের শেষ লোকমাটি কোনো অভাবীকে দিয়ে দিল, কেউ নিজের প্রাণের তোয়াক্কা না করে কোনো দুর্বলের হেফাজত করল, অথবা কেউ নিজের চোখের সামনে পাওয়া সত্ত্বেও ওই জিনিসটি তুলল না যা তার নয়। এই চিন্তায় ও নিচে নামল আর ছাগলগুলোকে একটা শুকনো ঢালু ময়দানের দিকে নিয়ে গেল। যেখানে একসময় ঘন ঘাস থাকত, আজ সেখানে কেবল কিছু কাঁটা আর শুকনো ঝোপঝাড় ছিল। সেখানেই কাছে কিছু ছোট বাচ্চা বসে মাটিতে আঙুল বোলাচ্ছিল। তাদের মধ্যে একজন নাজিম, যার বয়স ইউনুসের চেয়ে 2 বছর কম ছিল, ও অভিযোগের সুরে বলল, ইউনুস ভাই, কাল রাতে মা মাত্র একটা রুটি 4 ভাগে ভাগ করে দিলেন। আমরা 4 ভাই খেলাম, তিনি নিজে ক্ষুধার্তই মাই গেলেন। যদি এমনটাই চলতে থাকে তবে আমাদের মধ্যে কেউ না কেউ তো বাধ্য হয়ে চুরি করতে শুরু করবে। এমন কতদিন চলবে? ইউনুস ওর কথাটি মনে প্রাণে অনুভব করল, কিন্তু নিজের সুর শক্ত করার চেষ্টা করে বলল, নাজিম, চুরি দিয়ে পেট ভরে না, নরক ভরে। আল্লাহ সময়ের সাথে নেয়ামত বেঁধে রেখেছেন। এই আকালও কখনো না কখনো শেষ হবে। শুধু আমাদের নিজেদের ঈমান বিক্রি করলে চলবে না। এই বলতে বলতে ও নিজের রুটির অর্ধেক টুকরো ওর দিকে বাড়িয়ে দিল। নাজিমের চোখে পানি চলে এলো। তুই নিজে কত দুর্বল, এটাও বিলিয়ে দিবি? ইউনুস হালকা হাসল। আল্লাহর রাস্তায় যে জিনিস দেওয়া হয় না তা শেষ হয় না, অন্য কোনোভাবে ফিরে আসে। ও নিজের বেঁচে থাকা রুটিটাকে আমার 2 ভাগ করল, আর পাশে বসে থাকা এক মেয়ে জোহরা, যার চোখে গভীর আকুতি ছিল, তার দিকে বাড়িয়ে দিল। নে বোন, তোরও অংশ আছে। এটা রুটি নয়, আমাদের আশার টুকরো। যেমনই তারা রুটির টুকরো হাতে নিল, উপর থেকে এক অদ্ভুত বাতাসের ঝাপটা এলো, এতটাই জোরে যে পাশের শুকনো গাছের কিছু ডালপালা নড়ে ভেঙে গেল আর চারদিকে ধুলো উড়ে গেল। বাচ্চারা জলদি চোখ ঢেকে নিল। ইউনুসও চোখ কুঁচকে আকাশের দিকে তাকানোর চেষ্টা করল। কিছু মুহূর্তের জন্য ওর সত্যিই মনে হলো যে কোনো মস্ত বড় পাখির ডানা বাতাস চিনে চলে গেছে। কিন্তু ধুলো থিতু হলে আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। মাথার ওপর শুধু সেই বেপরোয়া নীল বিস্তার ছিল। বাচ্চারা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, এটা কি ছিল? কেউ বলল, হয়তো ধুলো ঝড় উঠবে। কেউ ধীরে ধীরে বলল, হয়তো আল্লাহ আমাদের কথা শুনে নিয়েছেন। ইউনুসের হৃৎস্পন্দন বেড়ে গেল। ও নিজের কল্পনাগুলোকে দমানোর চেষ্টা করে বলল, যাই হোক, এটা ইশারা যে আমাদের প্রতিটি কাজ ওপর থেকে দেখা হচ্ছে। আমাদের নিজেদের অন্তর পরিষ্কার রাখতে হবে। সন্ধ্যের সময় ও যখন ছালল নিয়ে বাড়ি ফিরল, তখন আঙিনায় চৌধুরী আব্দুল জাব্বার বসেছিলেন। উনার সাথে গ্রামের আরও কিছু মুরব্বী, হাজি ফাজল, মুরব্বী নাসির আর নূরগাহার পুরনো মৌলভী সাহেব মৌলানা লতিফুদ্দিন ছিলেন। আম্মু জাইনাব চায়ের খালি কেতলি উল্টো করে তাদের সামনে রেখে লজ্জিত হয়ে বসেছিলেন। চৌধুরী সাহেব, এখন তো চায়ের পানীয় মুশকিল হয়ে গেছে, তিনি বলছিলেন। চৌধুরী উদাস হাসি দিয়ে বললেন, জাইনাব বোন, আমরা তোমাদের বাড়ি এসেছি, এটা আমাদের সম্মান। চায়ের অভাবের জন্য এই মোলাকাত কি বন্ধ করে দেব? এটা তো নূরগাহার শানের খেলাফ হবে। বসো, আমরা এখানে কোনো দুনিয়াবি চায়ের জন্য নয়, বরং একটা পরামর্শের জন্য এসেছি। ইউনুসকে দেখতেই তাদের চোখ ওর উপর স্থির হয়ে গেল। এসে গেছে আমাদের ছোট সর্দার, হাজি ফজল হেসে বললেন। আমরা একটা জরুরি কথা বলতে বসেছি, তুইও বসে যা, তোর বুদ্ধিও কাজে আসবে। ইউনুস পিছিয়ে যেতে লাগল। আমি ছোট, আপনারা বড়। কিন্তু মৌলানা লতিফুদ্দিন গলা পরিষ্কার করে বললেন, কখনো কখনো বড় ফয়সালা ছোটদের মনে উদয় হয়। বসে যা বাবা।
যখন ইউনুস তাদের মজলিসের একপাশে বসল তখন চৌধুরী গলা ছাড়লেন। দেখো প্রিয়জনেরা, আজকাল গ্রামে কথা ছড়াচ্ছে যে আমাদের কাজ শেষ, পানি আর কখনো ফিরবে না। লোকরা বলছে আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোনো উপত্যকায় চলে যাওয়া উচিত, পানি থাকুক, ঘাস থাকুক, জীবন থাকুক। কিন্তু আমার রগে নূরগাহর যে রক্ত বইছে তাই কথা মানতে চায় না। এটা আমাদের ভিটে মাটি, আমাদের বাপদাদারা এখানে শুয়ে আছেন, আমরা এভাবে একে শুকিয়ে মরার জন্য ফেলে যেতে পারি না। নাসির ধীর স্বরে বলল, কিন্তু চৌধুরী, যদি পানিই না থাকে তবে আমরা শুধু মাটি খেয়ে কিভাবে বাঁচব? মাওলানা দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, হিজরত করা খারাপ নয়, কিন্তু পালিয়ে যাওয়া আর এক কথা, আর আল্লাহর উপর ভরসা করে লড়াই করা অন্য কথা। কোরআনও বলে যে আল্লাহ ওই কওমের অবস্থা বদলান না যারা নিজেরা নিজেদের অবস্থা বদলানোর চেষ্টা করে না। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। চৌধুরী নজর তুলে ইউনুসের দিকে তাকালেন। বাবা, তুই কিছু বলতে চাস? তোর চেহারায় কিছু একটা ঘুরছে। ইউনুস গভীর শ্বাস নিয়ে বলল, চৌধুরী চাচা, আমি রাত থেকে একটা কথাই ভাবছি যে পাথরটি ঝর্ণার রাস্তা আটকেছে তা আমাদের শক্তিতে সরবে না, আর না কোনো সাধারণ জানোয়ারের শক্তিতে। যদি এমন কোনো জানোয়ার বা পাখি থাকত যা পাহাড়ের চেয়েও উঁচুতে উঠতে পারে, যে পাথরের ওপর দিয়ে উঠতে পারে, তবে সে ওই পাথর পর্যন্ত পৌঁছাতে পারত আর ওটাকে নড়াতেও পারত। সবার নজর এখন পুরোপুরি ওর চেহারায় নিবদ্ধ হল। নাসির ভ্রু কুচকে বলল, তুই সাফিরে কাফের কথা বলছিস না? ইউনুস ইতস্তত করে মাথা নাড়ল। হ্যাঁ চাচা, ছোটবেলা থেকে তার কাহিনী শুনে আসছি যে ওটা বেশিরভাগ লোকের জন্য কেবল একটা গল্প, কিন্তু কখনো কখনো ও ওইসব জায়গায় নামে যেখানে ইনসানিয়াত আর ইমানের খুশবু খুব তীব্র হয়ে যায়, যেখানে কেউ নিজের নফসের বিরুদ্ধে গিয়ে অন্যদের জন্য কুরবানি দেয়। মাওলানা মন দিয়ে শুনতে শুনতে চোখ বন্ধ করে নিলেন। এই কথাগুলো পুরনো কিতাবে পাওয়া যায়, কিন্তু আমরা কখনো নিজেদের চোখে এমন পাখি দেখিনি। ইউনুস নরম স্বরে বলল, দেখা নাই হোক, কিন্তু আমরা কি কখনো তাকে ডাকার চেষ্টাও করেছি? আমরা কি কখনো পুরো ভরসা করে আল্লাহর সামনে হাত তুলে বলেছি যে তিনি আমাদের জন্য এমন কোনো মাধ্যম পাঠিয়ে দিন? হাজি ফজল কথাটি ধরে নিলেন। তুই কি বলতে চাস বাবা? ইউনুসের গলায় হালকা কাঁপন এলো। আমি বলতে চাই যে যদি সাফিরে কাফ থেকে থাকে তবে সে আমাদের আশেপাশে কোথাও না কোথাও আছে। সে সব দেখছে, শুনছে, আর হয়তো অপেক্ষা করছে যে আমাদের মধ্যে কেউ শুধু নিজের ঘর আর নিজের পেটের নয়, বরং পুরো উপত্যকার দুশ্চিন্তাকে নিজের ব্যথা বানিয়ে নেয়। আমি তার জন্য তৈরি আছি। আম্মু জয়নাব ঘাবড়ে গিয়ে বললেন, বাবা, তুই কি বলছিস? তুই নিজেই মুশকিল দিয়ে চলাফেরা করিস, পাহাড়ের দিকে যাওয়ার কথা বলছিস? ইউনুস আম্মুর দিকে মায়াভরা নজরে তাকাল। আম্মু, যদি আমিও শুধু নিজের অংশের 2 লোকমা বাঁচানোর কথা ভাবি, তবে আমার আর কোনো জানোয়ারের মধ্যে কি তফাৎ থাকবে? কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, আর যখন বড়রা ক্লান্ত হয়ে গেছে তখন হয়তো আল্লাহ ছোটদের কাজে লাগিয়ে দেবেন। চৌধুরী আব্দুল জব্বার গভীর শ্বাস নিয়ে নিজের মনের দ্বিধা দমানোর চেষ্টা করলেন। ইউনুস, আমরা তোকে কোনো খয়রাতের মতো মরণমুখে ঠেলে দিতে পারি না, কিন্তু তোর কথায় যুক্তি আছে। যদি সত্যি কোনো সাফিরে কাফ থেকে থাকে তবে সে তোর মতো বাচ্চাদেরই পছন্দ করবে, যারা নিজের চেয়ে বেশি অন্যদের কথা ভাবে। কিন্তু আগে আমাদের দেখতে হবে যে তুই শুধু আবেগ দিয়ে কথা বলছিস নাকি সত্যিই তোর কাছে কোনো ফোন দিয়ে আছে। ইউনুস নিজের ছোট পোটলা থেকে দড়ি বের করল। এই দড়ি আমি গত বছর বাজার থেকে এনেছিলাম, যখন আব্বাজান বেঁচে ছিলেন। তিনি বলেছিলেন এটা কাজের জিনিস, কখনো না কখনো কাজে আসবে। আজ হয়তো সেই দিন। আমি একা যাব না, আমি বাচ্চাদের সাথে মিলে আগে পাহাড়ের ওই দিকে একটা চিহ্ন বানাবো, এমন এক চিহ্ন যা আকাশ থেকেও নজরে আসবে। যদি সাফিরে কাফালা কোথাও আকাশে ঘুরে বেড়ায় তবে হয়তো সে আমাদের ডাক শুনতে পেয়ে যাবে। মাওলানা জিজ্ঞেস করলেন, কেমন চিহ্ন? ইউনুস উৎসাহের সাথে বলল, আমাদের কাছে যে সামান্য শস্য বেঁচে আছে আমি তা ছুঁতে চাই না, ওটা মানুষের পেটের জন্য। কিন্তু আমাদের কাছে শুকনো কাঠ, পুরনো কাপড় আর কিছু পশুর পুরনো চামড়া আছে। আমরা পাহাড়ের ঢালে একটা বড় নূরগাহের নিশানা বানাতে পারি, অথবা এমন কোনো রূপ যা দূর থেকেও দেখা যায়। রাতে যদি আমরা তাতে আগুনের হালকা ছায়া তৈরি করি আর দিনে ধোঁয়ার সাহায্যে কোনো অদ্ভুত প্যাটার্ন দেখা যায়, তবে হয়তো উপর দিয়ে উড়ে যাওয়া কোনো পাখি ওটা খেয়াল করবে। এতটুকু বলেও নিজেই ইতস্তত করল। আমি জানি এই কথা শুনতে বাচ্চাদের খেলা মনে হচ্ছে, কিন্তু এখন আমাদের কাছে আর কোন রাস্তা আছে? কিছু বছর আগে পর্যন্ত এভাবে কোনো বাচ্চার কথায় মুরব্বীরা হেসে দিতেন, কিন্তু এখন পরিস্থিতি সবার মন নরম করে দিয়েছিল। নাসির সরাসরি কথা বলল, যদি আমরা বসে মরার অপেক্ষা করছি তবে ভালো যে কোনো বাচ্চার চেষ্টার ওপর বাজি ধরি, অন্তত মৃত্যুর আগে চেষ্টার তৃপ্তি তো হবে।
হাজি ফজল বললেন, আর যদি এই বাচ্চা সত্যি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তবে কে জানে ওর একটা কদম আমাদের পুরো উপত্যকার ভাগ্য বদলে দেবে। আম্মু জয়নাবের চোখ ভরে এলো। তিনি ধীরে ধীরে বললেন, যদি আমার ছেলের প্রাণ এই পথে চলে যায়, তবে আমি ওটাকেও কোরবানি মনে করে আল্লাহর কাছে সঁপে দেব। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি ওকে আটকাব না, কারণ ও কখনো নিজের অংশের রুটিও একা খায়নি। এ কথা শুনে চৌধুরী আব্দুল জব্বার অবশেষে ফয়সালা শোনালেন। ঠিক আছে ইউনুস, তুই তোর চেষ্টা কর, কিন্তু একা যাবি না। 2-3টি ছেলে তোর সাথে থাকবে, আমরাও নিজ থেকে দোয়াতে তোর সাথে থাকব। কিন্তু মনে রাখিস, যদি তুই শুধু আবেগে ভেসে খোদার সীমা পার করিস, কারো হকের ওপর জুলুম করিস, তবে তোর এই চেষ্টাও কোনো কাজে আসবে না। ইউনুস গভীর শ্বাস নিয়ে মাথা নোয়ালো। আমি কসম খাচ্ছি চাচা, আমি কারো হক কেড়ে নেব না, আমি শুধু আল্লাহর দরজায় কড়া নাড়ব। পরের দিন সকালেই ইউনুস, নাজিম, জোহরার বড় ভাই ইদ্রিস আর 2-3 জন সমবয়সী ছেলেকে সাথে নিল। সবার চেহারায় ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ ছিল। তারা পুরনো কাপড়ের গাঁটরি, শুকনো কাঠ আর পশুর পুরনো ছেঁড়া চামড়া জোগাড় করল, যেগুলোকে আগে বেকার ভেবে কোনায় ফেলে রাখা হতো। ইউনুস বাচ্চাদের বোঝালো, দেখো, আমরা যাই করব তাতে অপচয় হবে না, আমরা খাবার জ্বালাবো না, আমরা পানি নষ্ট করব না, শুধু ফালতু জিনিসগুলোকে এমনভাবে সাজাবো যাতে দূর থেকে দেখতে কোনো চিহ্ন মনে হয়। রাস্তায় চলতে চলতে ইদ্রিস ধীর স্বরে জিজ্ঞেস করল, ইউনুস, যদি সাফিরে কাফ না আসে? ইউনুস কিছু মুহূর্ত ভাবল, তারপর হেসে বলল, তবে অন্তত আমরা আল্লাহকে এটা দেখিয়ে দেব যে আমরা চেষ্টা করেছি, আর কখনো কখনো চেষ্টাই কোনো নতুন রহমতের দরজা খুলে দেয়। তারা সবাই বাগানের পেছনে টিলার চেয়েও উপরের দিকে বাড়তে লাগল, যেখানে সচরাচর গ্রামবাসীরা যেত না। পাথরগুলো অনেক ধানালো ছিল, রাস্তা সরু ছিল, আর নিচে এত গভীরতা যে যদি কেউ পিছলে যায় তবে সোজা উপত্যকার তলায় গিয়ে পড়বে। ক্লান্তি বাচ্চাদের পায়ে চেপে বসল, কিন্তু ইউনুস প্রতি কিছুক্ষণ পরপর থেমে তাদের পানির চুমুক দিত। নিজে খুব কম খেত আর বলতো, আমরা এতটা পর্যন্ত এসে ফিরে যাব না, যদি আমরা ভয় পাই তবে নূরগাহার আশাও ভয় পেয়ে যাবে। এই কথায় বাচ্চারা একে অপরের দিকে তাকাতে লাগল, তাদের চোখেও অল্প অল্প সাহস তৈরি হতে লাগল। অবশেষে তারা এমন এক উঁচু পাথুরে ময়দানে পৌঁছল যা পাহাড়ের ঢালে বারান্দার মতো বেরিয়েছিল। সেখান থেকে উপরের চূড়াও নজরে আসছিল, আর নিচে পুরো উপত্যকাও। ইউনুসের মনে হল যেন পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে। তারা সেখানেই তাদের সামান রেখে দিল। ইউনুস সবাইকে কাজ ভাগ করে দিল। নাজিম, তুই কাঠগুলোকে এমনভাবে ছড়া যেন ওটা দূর থেকে কোনো বিশেষ নকশার মতো দেখায়। ইদ্রিস, তুই পশুর চামড়াগুলো এই পাথরগুলোতে টেনে বাঁধ, যাতে বাতাস চললে সেগুলোতে হালকা নড়াচড়া হয়। জোহরার ছোট ভাই যদি চায় তবে নিচে উপত্যকার দিকে ঘুরে দেখতে পারিস যে আমাদের বানানো আকৃতিটি কেমন দেখাচ্ছে। আমি ওপর থেকে দেখে তোকে আওয়াজ দেব। বাচ্চারা মাথা নাড়ল আর কাজে লেগে গেল। সূর্য এখন উপরে উঠে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরছে, হাতে আঁচড় লাগছে, কিন্তু তাদের মনে এক নতুন অনুভূতি ছিল যে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো নূরগাহের জন্য মেহনত করছে। কয়েক ঘন্টার পরিশ্রমের পর যখন কাঠ, চামড়া আর পুরনো কাপড় একটা বড় গোল নকশায় সাজিয়ে দেওয়া হলো, তখন উপত্যকার দিকে তাকালে মনে হচ্ছিল যেন পাহাড়ের এই ঢালে কেউ এক বিশাল চোখ বানিয়ে দিয়েছে, যার মাঝখানে ফাঁকা জায়গা আর চারদিকে হালকা নড়াচড়া করা চামড়া আর কাপড়। ইউনুস যখন দূর থেকে এটা দেখল, তখন ওর বুক ধক করে উঠল। এটা চোখ নয়, আমাদের ডাক, ও বিড়বিড় করল। এমন এক চোখ যা আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বলছে, আমাদের দেখো, আমাদের শোনো। বিকেলের দিকে তারা শুকনো কাঠগুলোকে মাঝখানে জমা করে হালকা আগুনও জ্বালালো, কিন্তু সাবধানে, যাতে ধোঁয়া সোজা উপরে ওঠে আর চোখের মাঝখান দিয়ে বের হতে দেখা যায়। নিচের উপত্যকায় লোকরা যখন পাহাড়ের ঢালে এই অদ্ভুত নকশা দেখল, তখন ঘাবড়ে যাওয়া আর অবাক হওয়ার এক মিশ্র আলোড়ন সৃষ্টি হল। কেউ বলতে লাগল, এটা কি পাগলামি? কেউ বলল, হয়তো এটাও আমাদের শেষ চেষ্টা, দেখেনি কি হয়। আম্মু জায়নাব দূর থেকে চোখের উপর হাত রেখে ওই ঢালটা দেখছিলেন, যেখানে ওনার ছেলে কোথাও পাথরের মাঝে কাজে মগ্ন ছিল। ওনার ঠোঁটে শুধু একটি দোয়া ছিল, ইয়া রহমান, ইয়া রহিম, আমার ছেলের নিয়াতের ওসিলায় এই উপত্যকার উপর রহম করে দাও। সূর্য ডুবতে ডুবতে বাতাসের রঙও বদলাতে লাগল। পাহাড়ের চূড়াগুলো সোনালি থেকে লাল আর তারপর নীল হতে লাগল, আর ওই বানানো চোখের মাঝখান থেকে ওঠা ধোঁয়া এখন আকাশের দিকে একটা কালো আঙুলের মতো ইশারা করছিল। বাচ্চারা ক্লান্তিতে চুর হয়ে পাথরের উপর বসে পড়ল। ইউনুস ধকধক করা মনে উপরের আকাশের দিকে তাকাল। ইয়া আল্লাহ, যদি এইসব তোমার নজরে বিন্দুমাত্র দাম রাখে, তবে আমাদের তাকে পাঠিয়ে দাও যার মাধ্যমে তুমি আমাদের জন্য রহমত লিখে রেখেছ। সাফিরে কাফ হোক বা অন্য কেউ, আমরা তোমার প্রতিটি মাখলুককে সালাম জানাই।
শুধু তুমি আমাদের ডাক শুনে নাও। বাতাস কিছু মুহূর্তের জন্য একদম থমকে গেল, যেন পাহাড়ও ওর দোয়া শুনছে। উপত্যকায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। বাচ্চারাও ধীরে ধীরে চুপ হয়ে গেল। সবার নজর ওপরের দিকে স্থির হল। আর তারপর হঠাৎ দূর পাহাড়ের পেছনের দিক থেকে এমন এক আওয়াজ এলো যা তারা কেউ কখনো শোনেনি। না ওটা গর্জন ছিল, না ঝড়, না কোনো জানোয়ারের ডাক, বরং যেন কোনো মস্ত বড় ডানার বাতাস চিড়ে দ্রুত নড়ার আওয়াজ, ফরফরানি ছিল, যা প্রথমে খুব হালকা ছিল, তারপর তীব্র হতে লাগল। এমনকি পাথরে বসা বাচ্চাদের শরীরেও হালকা কম্পন অনুভূত হতে লাগল। ইউনুস চোখ বড় বড় করে আকাশের দিকে তাকাল, যেখানে নীল বিস্তারের এক কোণে কালো একটা বিন্দু দেখা গেল, যা প্রতি মুহূর্তে বড় হচ্ছিল। এতটাই বড় যে কিছু মুহূর্তের মধ্যে ওটা অর্ধেক আকাশকে ঘিরে ফেলল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন কোনো ওজন ওপর থেকে নিচে নামছে। বাচ্চারা ভয়ের চোটে একে অপরের কাছে ঘেঁষে এলো। নাজিমের আওয়াজ কাঁপল, ইউনুস, এটা কি? ইউনুসের ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু ওর চোখ ওই ছড়িয়ে পড়া ছায়া থেকে সরছিল না। ওর বুকে হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে ওর মনে হচ্ছিল পুরো উপত্যকা ওটা শুনতে পাচ্ছে। ও মুশকিল দিয়ে ফিসফিসিয়ে বলল, যদি এটা আমার চোখের ভুল না হয়, তবে হয়তো এই সে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ এক জোরালো বাতাসের ঝাপটা এলো, যা বাচ্চাদের মাটিতে ফেলে দিল। শুকনো কাঠগুলো এদিকে ওদিকে ছড়িয়ে গেল, পাথর পর্যন্ত হালকা কেঁপে উঠল। আর ওই জোরালো বাতাসের মাঝে, ওই ছড়িয়ে পড়া ছায়ার নিচে ইউনুস প্রথমবার পরিষ্কারভাবে কিছু দেখল। দুটো মস্ত বড় ডানা, যা পাহাড়ের চূড়ার চেয়েও উঁচুতে নজরে আসছিল। আর তাদের মাঝে যেন আগুনের মতো জ্বলজ্বল করা দুটো চোখ, যা সরাসরি ওই চোখের নকশার দিকেই তাকিয়েছিল, যা ইউনুস আর ওর বন্ধুরা বানিয়েছিল। পরের মুহূর্তেই বাতাস এতটাই প্রবল হল যে ইউনুসের শরীর পেছনের দিকে পিছলে যেতে লাগল। ওর হাত পাথরের কিনারা ধরার চেষ্টা করল, কিন্তু আঙুলগুলো পিছলে যেতে থাকল। বাচ্চাদের চিৎকার বাতাসে হারিয়ে গেল, আর ইউনুসের কানে শুধু একটা আওয়াজ বাজছিল, এখন হয় উড়ান নয়তো পতন। আরও নিজেকে পাহাড়ের একদম কিনারায় ঝুলে থাকা অবস্থায় অনুভব করছিল। ওর নিচে শত শত ফুট গভীর খাদ, ওপর থেকে নামা সাফিরে কাফের মতো এক বিশাল ছায়া। আরও জ্বলে চিৎকার করল, ইয়া আল্লাহ! সেই মুহূর্তেই পাহাড়ের বাতাস যেন থমকে গেল। ইউনুসের আঙুল পাথরের কিনারা থেকে পিছলে গেল, আর ওর হালকা শরীরটা বাতাসে ঝুলে পড়ল। ও নিশ্চিত হল যে আর মাত্র 2-1 ফোঁটা শ্বাস বাকি আছে। কিন্তু মৃত্যুর ওই কিনারায় এক এমন দৃশ্য দেখা গেল যা দেখে পাথরও গলে যায়। ওপর থেকে নামা ওই বিশাল ছায়ার দুটো মস্ত বড় ডানা হঠাৎ ছড়িয়ে গেল। বাতাসে এক জোরালো ধামাকা মতো হল, আর ইউনুসের ছোট্ট দেহটা খাদে পড়ার আগেই দুটো মজবুত নখ ওকে বাতাসেই ধরে নিল। ও চোখ শক্ত করে বন্ধ করে রেখেছিল, কিন্তু যখন ও অনুভব করল যে ও পড়ছে না, বরং কোনো নরম এক শক্তির সাহারায় ওপরে উঠছে, তখন সাহস করে ও চোখের পলকের মাঝখান দিয়ে উঁকি দিল। সামনে এক এত বড় পাখি ছিল যে তার ঘাড় পর্যন্ত পৌঁছাতে ওকে মাথা পুরোপুরি পেছনে হেলাতে হল। ডানার ওপর পাহাড়ের ধুলো আর আকাশের নীল রং যেন জমা হয়েছিল। চোখগুলো গভীর, আগুনের মতো জলজল করা, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত কোমলতা আর আপনত্বের ঢেউ ছিল। ইউনুসের শ্বাস আটকে গেল। ওর ঠোঁট থেকে অজান্তেই বের হল, সাফির, সাফিরে কাফ। পাখিটা যেন ওর ভাষা নয়, ওর অন্তর পড়ছিল। ও ধীরে ধীরে ইউনুসকে নিজের চওড়া বুকের কাছে এনে বসিয়ে দিল। ডানাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিল যাতে বাতাসের তীব্র ঝাপটা ওর সাথে ধাক্কা খেয়ে কিনারায় ভেঙে যায়। কাছ থেকে দেখে ইউনুস জানতে পারল যে এটা কোনো বুনো জানোয়ার নয়, বরং আল্লাহর এমন এক মখলুক যার দাপটের সাথে সাথে রহমতের সমুদ্রও আছে। ওর হঠাৎ মনে পড়ল যখন ও নাজিম আর জোহরার সাথে নিজের রুটি ভাগ করেছিল, যখন ও নিজের অংশের ক্ষুধা কুরবানি করে অন্যের জন্য অংশ বেছে নিয়েছিল। হয়তো সেই মুহূর্তেই ওর নামের কোনো নিশানা আকাশ পর্যন্ত চলে গিয়েছিল, আর আজ ওই নিশানার পিছু পিছু এই পাখিটি এসেছে। সাফিরে কাফ এক হালকা চক্কর দিল আর বাচ্চাদেরও পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। সবাইকে পাথরের ওপর পুনরায় মজবুতভাবে দাঁড় করিয়ে দিল। তারপর সোজা ওই চোখের মতো নিশানার মাঝখানে নামল, যা তারা কাঠ আর চামড়া দিয়ে বানিয়েছিল। ও এক নজর নিচের উপত্যকার দিকে দিল, যেখানে নূরগাহর লোকরা হাঁ হয়ে অবাক চোখে এই দৃশ্য দেখছিল।
কেউ সেজদায় পড়ে যাচ্ছিল, কেউ বাচ্চাদের বুকে জড়িয়ে ইয়া আল্লাহ তোমার শান বলছিল। তারপর সাফিরে কাফ নিজের ঘাড় নিচু করে সরাসরি ইউনুসের দিকে তাকালো, যেন জিজ্ঞেস করছে, এখন কি ইচ্ছা ছোট মানুষ? ইউনুসের বুক ধরফর করছিল, কিন্তু ওই ধরফরানিতে ভয়ের চেয়ে বেশি শুক্রিয়া আর বিশ্বাস ছিল। ও কাঁপা কাঁপা আঙুলে নিজের দড়ি বের করল আর তোতলাতে তোতলাতে বলল, তুমি আমার দোয়ার জবাব না? যদি তুমি আমার রবের পাঠানো হয়ে থাকো তবে শোনো, আমাদের ঝর্ণা এক পাষাণ পাথর আটকে রেখেছে, আমাদের খাল শুকিয়ে গেছে, আমাদের জানোয়ারগুলো মরছে, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত। তুমি কি আমাদের সাথে চলে ওই পাথরটা সরিয়ে দেবে? সাফিরে কাফ জবান দিয়ে কোনো উত্তর দিল না, শুধু নিজের বিশাল ডানাগুলোকে জোরে ঝাপটাল, যাতে বাতাসে এক ঘূর্ণিঝড়ের মতো ঢেউ উঠল, আর তাতে পাথরে রাখা ধোঁয়া সোজা আকাশের দিকে যেতে লাগল। ইউনুস এটাকে অনুমতি ভেবে নিল। ও পুরো সতর্কতার সাথে দড়ির এক মাথা সাফিরে কাফের মজবুত পায়ের ওপর দিয়ে হালকাভাবে ঘুরিয়ে দিল। এতটা কষল না যে ওর কষ্ট হয়, শুধু এতটুকু যাতে ও যখন উড়াল দেবে তখন ইউনুস পড়ে না যায়। বাকি দড়িও নিজের পেটের কাছে বেঁধে নিল। বাচ্চাদের দিকে ফিরে বলল, তোমরা এখানেই থেকো, যদি আমি জ্যান্ত ফিরে না আসি তবে আম্মুকে বলো যে ওনার ছেলে ভয় পেয়ে নয়, আশার সাথে গিয়েছিল। নাজিমের চোখ দিয়ে পানি পড়ে গেল। ইউনুস, তুই ফিরে না এসে মরিস না, আমাদেরও পানি খেতে হবে, দোয়া করিস যেন আমরা আবার খালে খেলতে পারি। ইউনুসের গলা ধরে এলো। ও শুধু এতটুকু বলল, আমি নই, আমার রব ভয়শালা করবেন, কিন্তু এতটা বিশ্বাস আছে যে যে সত্য মনে অন্যদের জন্য কাঁদে তাকে খালি হাতে ফেরানো হয় না। সাফিরে কাফ নিজের ডানা মেলল আর হঠাৎ এক জোরালো লাফের সাথে আকাশের দিকে উড়ে চলল। ইউনুস তো প্রথমে ভয়ের চোটে চোখ বন্ধ করে নিল। বাতাস ওর শরীরের সাথে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন শত শত বরফ শীতল নদী ওর ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। নিচে নজর দেওয়ার সাহস করতেই দেখল যে নুরগাহ, তার মসজিদ, তার ক্ষেত, তার শুকনো কুঁয়ো সব খেলনার মতো ছোট ছোট লাগছে। ও মনে মনে দোয়া করল, ইয়া রব, আজ যদি তুমি আমাদের সাহায্য না করো তবে এই পুরো গ্রাম একদিন খালি হয়ে যাবে, আমাদের ঘরগুলো কবরস্থান হয়ে যাবে, আমাদের বাচ্চারা অন্য কোথাও গিয়ে নিজেদের পরিচয় ভুলে যাবে, তুমি এই মাটিকে নির্বংশ করো না। সাফিরে কাফ ওর এই আকুতি অনুভব করছিল। হয়তো তাই ও সরাসরি ওই রাস্তায় ধরল যেখান থেকে পাহাড়ের চূড়ায় যাওয়া খাল শুরু হতো। কিছুক্ষণের মধ্যেই ও ওই জায়গার উপর চক্কর দিচ্ছিল যেখানে ইউনুসের ভাইরা আর গ্রামের জোয়ানরা একদিন আগে চেষ্টা করেছিল। নিচ থেকে দেখলে ওই জায়গাটা কেবল একটা কালো ফাটলের মতো লাগত, কিন্তু ওপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল এক বিশাল পাথর, যা ঝর্ণার মুখে এমনভাবে এসে আটকে ছিল যেন কেউ ইচ্ছা করে ওটাকে ওখানে রেখে দিয়েছে। পাথরের পেছনে কোথাও থেকে পানির হালকা হালকা আওয়াজ আসছিল, যেন কোনো কয়েদি নিজের শিকল নাড়াচ্ছে। সাফিলে কাফ এক জোরালো চিৎকার দিল, এমন চিৎকার যাতে রাগ নয় বরং এক অদ্ভুত জ্বালা ছিল, জ্বালা ওই জুলুমের যা কেউ পানির ওপর করেছিল, যা আল্লাহর নেয়ামত ছিল আর যাকে লোকরা গুনাহের বোঝা দিয়ে নোংরা করে দিয়েছিল। ও ধীরে ধীরে পাহাড়ের কিনারায় নেমে নিজের নখ পাথরের ওপর গেঁথে দিল আর ইউনুসকে এমনভাবে নামালো যাতে ও পাথরের কাছে দাঁড়াতে পারে। ইউনুস নিচে উঁকি দিল। দূর উপত্যকায় নুরগাহের মানুষ পিঁপড়ের মতো নজরে আসছিল, দড়ি নিয়ে পাহাড়ের ঢালে জমা হয়েছিল। চৌধুরী আব্দুল জব্বারের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, আরে দেখো, এটা তো ইউনুস, আর ওর সাথে ইয়া আল্লাহ, এটা কি মাখলুক, সবাই দড়ি ধরে নাও, এটা ভয় পাওয়ার সময় নয়, তওবা আর কাফফারা দেওয়ার সময়। নিচ থেকে অনেক হাত উঠল, কিছু চোখ কেঁদে ফেলল, কিছু মানুষ নিজের জবান দিয়ে কালেমা ওড়াল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস ঝুঁকে ঝর্ণার মুখটা দেখল, যার সামনে ওই ভয়ঙ্কর পাথর দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। ও হাত দিয়ে ঠান্ডা পাথরটাকে ছুল। ওর মনে হলো যেন পাথর নয় বরং বন্ধ হৃদয়, যা নাফস, হিংসা, অন্যায় আর স্বার্থপরতার স্তরে স্তরে শক্ত আর পাষাণ হয়ে গেছে। ও নিজেকে বলল, আমাদের গুনাহের মতো এটাও ভারী হয়ে গেছে, এখন সমাধান হবে তো দুটোর একসাথে হবে, মনও গলবে, পাথরও সরবে। ও দড়ির এক মাথা সাপিরে কাফের মজবুত ডানার নিচে দিয়ে ঘুরিয়ে দিল, অন্য মাথা পাথরের চারদিকে কয়েকবার প্যাঁচাল, অনেকগুলো গিঁড় দিল। হাত কাঁপছিল কিন্তু বুদ্ধি পুরো সজাগ ছিল। ও মাটির দিকে ঝুঁকে চিৎকার করল, আকরাম চাচা, চৌধুরী সাহেব, সব লোক একসাথে দড়ি ধরে নিন, যখন আমি ইশারা করব তখন পুরো শক্তি দিয়ে টানবেন, কিন্তু মনে রাখবেন শুধু শরীরের শক্তি নয়, মনের তবাও সাথে থাকলে তবেই পাথর নড়বে। নিচ থেকে চৌধুরীর গম্ভীর আওয়াজ এলো,
যে কারো হক মেরেছে সে আজ এখানেই দাঁড়িয়ে তওবা করুক, যে গরিবের লোকমা কেড়েছে সে আজ তার চোখের দিকে তাকিয়ে মাফ চাক। আমাদের খাল শুকনো, কারণ আমাদের মন শুকনো। এ কথা শুনে কিছু লোক যারা বছরের পর বছর অন্যের অংশ চেপে বসেছিল তারা চিৎকার করে কাঁদতে লাগল। কেউ নিজের প্রতিবেশীকে জড়িয়ে ধরল, কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মাটিতে কপাল ঠুকল। নূরগাহে এক অদ্ভুত দৃশ্য ছিল। শুকনো মাটি কিন্তু ভেজা চোখ, খালি থালা কিন্তু ভরা মন। ওপরে চূড়ায় ইউনুস সাফিরে কাফের চোখের দিকে তাকাল। ওর সুরে এক অদ্ভুত বন্ধুত্ব এসে গিয়েছিল। আমার বড় ভাই, তুমি তোমার শক্তি লাগাও, আমি নিচের লোকদের নিয়ত দেখে নিয়েছি। যদি আল্লাহ চান তবে আজ পাথরও পড়বে আর আমাদের ভুল বোঝাবুঝিও। সাফিরে কাফ যেন মাথা নেড়ে ইশারা করল। ও নিজের ডানা পেছনের দিকে মোড়াল, নখগুলোকে মাটিতে গেঁথে দিল, আর পাথরের দিকে নিজের পুরো ওজন দিয়ে ধাক্কা দিতে লাগল। নিচে ইউনুসের ইশারায় লোকরা দড়ি ধরে পুরো শক্তি দিয়ে টানতে শুরু করল। 1, 2, 3, বিসমিল্লাহ বলল কেউ। প্রথমে তো পাথর নড়তে অস্বীকার করল, তার শেকড় যেন পাহাড়ের রগে গেঁথেছিল। সাফিরে কাফের শিরগুলো ফুলে উঠল, ওর চোখে বিদ্যুতের মতো চমক এলো। ও নিজের চিৎকার আরও উঁচুতে নিয়ে গেল, যা শুনে নূরগাহের বাচ্চারা থমকে গেল, কিন্তু সাথে সাথে নিজেদের বুকে হাত রেখে বলল, ইয়া রাব, আমরা আমাদের ভুল মেনে নিয়েছি, এখন তুমি তোমার রহমত দেখাও। ইউনুস অনুভব করল যে এখনও কিছু কম আছে। ও হঠাৎ নিজের গলায় বাঁধা ছোট তাবিজটা দেখল, যা ওর আব্বাজান মরার আগে ওর গলায় পরিয়ে দিয়েছিলেন। তাতে ওনার ছোট্ট অংশ, ওনার স্মৃতি, ওনার ভালোবাসা বাঁধা ছিল। ও কোনো কিছু না ভেবেই ওটা খুলল, পাথরের সামনে রাখল আর বলল, হে আমার রব, যদি তুমি এই তাবিজেও কোনো বরকত রেখে থাকো, তবে আজ আমি এটাকেও তোমার রাস্তায় উৎসর্গ করলাম। শুধু আমার গ্রামকে বাঁচিয়ে নাও। এই বলে ও তাবিজটাকে পুরো বিশ্বাসের সাথে চুমু খেয়ে ঝর্নার কিনারায় রেখে দিল। আর সেই মুহূর্তেই যেন আকাশের কোনো কোণ থেকে কেউ কাবুল বলে মোহর লাগিয়ে দিল। পাথরটা হালকা পাশ ফিরল, প্রথমে অত্যন্ত ধীরে, তারপর কিছুটা দ্রুত গতিতে। নিচে দড়ি ধরা লোকরা টালমাটাল হল। উপরে সাফিরে কাফ শেষবারের মতো নিজের ডানার সব শক্তি লাগিয়ে দিল, আর পরের মুহূর্তেই পাথর নিজের জায়গা থেকে উপড়ে গিয়ে একদিকে গড়াতে লাগল। তার জায়গায় এক কালো গভীর সুড়ঙ্গ খুলে গেল, আর ওই সুড়ঙ্গ থেকে প্রথমে এক হালকা ভোয়ারা বের হল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলেছে। তারপর হঠাৎ মনে হল যেন শত বছর ধরে আটকে রাখা সমুদ্র রাস্তা পেয়ে গেছে। পরিষ্কার ঠান্ডা রূপালী পানি তীব্র গতিতে বাইরে ফুটে বের হল, ইউনুসের পায়ের নিচ দিয়ে বয়ে গিয়ে পাহাড়ের কিনারা দিয়ে নিচে উপত্যকায় পড়তে লাগল। তার শব্দ এত জোরালো ছিল যে পুরো উপত্যকা কেঁপে উঠল। পানি, পানি, পানি! নূরগাহের লোকরা প্রথমে তো বিশ্বাসই করতে পারছিল না। তারপর কোনো বাচ্চার চিৎকার সবাইকে সজাগ করে দিল, দৌড়াও, খাল আবার ভরছে। সবাই দৌড়াতে দৌড়াতে খালের কিনারায় পৌঁছল। শুকনো মাটি পানির প্রথম ছিটাতেই ভিজে গিয়ে সুগন্ধ ছড়াতে লাগল, যেন মাটি নিজেও সেজদায়ে পড়ে গেছে। মহিলারা নিজেদের আঁচল ছড়িয়ে আকাশের দিকে হাত তুললেন, ইয়া রাব, তোমার রহমতের শুকরিয়া। বাচ্চারা পানিতে ঝাঁপ দিল, জানোয়ারদের চোখে চমক চলে এলো। কেউ বালতি ভরে কুঁয়োতে পানি ঢালল, যাতে ওটাও আবার জ্যান্ত হয়ে যায়। আর বাতাসে চারদিকে আলহামদুলিল্লাহর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। উপরে চূড়ায় ইউনুস ভিজে একাকার হয়ে গিয়েছিল। পানি ওর পা দিয়ে, ওর জামা দিয়ে, ওর চেহারা দিয়ে গড়িয়ে বইছিল। সাফিরে কাফ ওকে হালকা করে নিজের ডানার নিচে টেনে আশ্রয় দিল, যেমন কোনো মা তার বাচ্চাকে বৃষ্টি থেকে বাঁচায়। ও নিজের মাথা ইউনুসের কাঁধের কাছে নামিয়ে দিল। দুইজনের চোখাচোখি হল। ইউনুসের চোখে পানি ছিল, কিন্তু এই পানি ভয়ের নয়, বরং শান্তি আর শুক্রিয়ার ছিল। ও হাত বাড়িয়ে সাফিরে কাফের মাথায় রাখল, আমার বন্ধু, তুমি আমাদের সাহায্য করলে, কিন্তু আমি জানি যে তুমিও কারো বান্দা, তুমিও আমার রবেরই গোলাম। আমি তোমাকে সিজদা করব না, আমি সিজদা শুধু তাকেই করব যিনি তোমার মতো বিস্ময় বানিয়েছেন, কিন্তু তোমার জন্যে দোয়া অবশ্যই করব, যেন তুমি যেখানেই উড়াল দাও সেখানে লোকরা তোমাকে রহমতের নিশানা মনে করে, নিজেদের ক্ষুধা হওয়ার বাহানা নয়। সাফিরে কাফের চোখে এক চমক দেখা দিল। ও নিজের ভারী ডানা দিয়ে ইউনুসের চারদিকে বাতাসের এক হালকা বেষ্টনী তৈরি করল, তারপর হঠাৎ জোরালো ঝাপটার সাথে ওপরে উঠে গেল। ইউনুসের প্রথমে মনে হল ও আবার পড়ে যাবে, কিন্তু না,
সাফিরে কাফ ওকে ধীরে ধীরে নিচে উপত্যকায় নামিয়ে দিল, একদম খালের কিনারায়, যেখানে গ্রামবাসী এখন পানির চারদিকে জমা ছিল। সবার নজর একসাথে ওর উপর পড়ল। ইউনুস, আমাদের ছোট সর্দার জ্যান্ত আছে। আম্মু জয়নাব দৌড়াতে দৌড়াতে আগে এলেন, ভেজা আঁচল আর কাঁপা কাঁপা হাতে ওকে বুকে জড়িয়ে নিলেন, এত জোরে যে যেন ওকে নিজের হৃৎস্পন্দনের ভেতর লুকিয়ে ফেলবেন। বাবা, তুই আমাদের লজ্জিতও করলি আর গর্বে ভরেও দিলি। তুই আমাদের সবাইকে তোর ঋণী করে দিলি। চৌধুরী আব্দুল জাব্বার এগিয়ে এসে ইউনুসের মাথায় হাত রাখলেন। আজ থেকে নূরগাহের মাটিতে এক নতুন কাহিনী লেখা হলো। এক ছোট বাচ্চা আমাদের শেখালো যে পাথর শুধু পাহাড়ে থাকে না, মনেও থাকে। যখন মন নরম হয়ে যায় তখন ঝর্ণা নিজে থেকেই ফুটতে শুরু করে। পানি আটকায়নি, আমাদের ঈমান আটকে ছিল। সাফিরে কাফ তো কেবল ওসিলা হয়েছে। মৌলানা লতিফুদ্দিন মসজিদের দিকে ইশারা করলেন। আজ রাতে আমরা সবাই এশার পর শুকরানার নামাজ পড়ব, কিন্তু মনে রেখো, এই গল্পটি শুধু পানির নিয়তের। যদি আবার জুলুম, স্বার্থপরতা আর গাফিলতি ফিরে আসে, তবে কে জানে কাল অন্য কোনো পাথর আমাদের রাস্তায় এসে দাঁড়াতে পারে। দিন পার হতে থাকল, নূরগাহ উপত্যকা আবার সবুজ হতে লাগল। খালে পানির শব্দ বাচ্চাদের হাসির সাথে মিশে নতুন সুর তৈরি করতে লাগল। ছাগলগুলো আবার নাদুস নদুস হয়ে গেল, কুঁয়ো আবার ভরে গেল। কাফেলাগুলোর রাস্তা আবার নূরগাহর ওপর দিয়েই হতে লাগল। আর লোকরা যখনই পানি ভরত, আগে বিসমিল্লা বলত, তারপর নিজের মনের ভেতরে তাকানোর চেষ্টা করত যে কোথাও তাদের মনে কোনো নতুন পাথর জমছে কিনা। ইউনুস গ্রামের বড় সর্দার হল না, না কোনো রাজকীয় পোশাক পরল। ও সেই রোগা পাতলা বাচ্চাই রয়ে গেল, যে মসজিদে প্রথম কাতারে বসত, ছাগল চড়িয়ে ফিরত, আর কখনো কখনো চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে হাসত, যেন কোনো পুরনো বন্ধুকে দূর থেকে সালাম জানাচ্ছে। অনেকবার বাচ্চারা ওকে জিজ্ঞেস করেছে, সাফিরে কাফ কি আবার আসবে? তখন ও শুধু এতটুকুই বলত, যতক্ষণ আমরা আমাদের নেয়ামতের কদর করতে থাকব, সে আমাদের ওপর থেকেই দেখতে থাকবে। আর যেদিন আমরা আবার গাফিলতিতে ডুবে যাব, হয়তো সেও মুখ ফিরিয়ে নেবে। 100 বছর পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত নূরগাহর কাহিনীতে এই গল্পটি সবচেয়ে বেশি শোনানো হয়। এক ছোট্ট ইউনুসের কাহিনী, যে নিজের ক্ষুধা, নিজের ভয়, নিজের আরাম কুরবানি করে এক পুরো গ্রামের জন্য রহমতের দরজা খুলিয়েছে। সাফিরে কাফের কাহিনী, যা আকাশ থেকে নয়, দোয়ার গভীরতা থেকে নামে। আর ওই পাথরগুলোর কাহিনী, যা যখন মন থেকে সরে যায়, তখন ঝর্ণাগুলো আবার বইতে শুরু করে। আর আমার প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে স্ক্রিনের ওপাশে বসে এই কাহিনী শুনছেন, মনে রাখবেন, জীবনে যখনই আপনাদের পথ কোনো বড় পাথর আটকে দেবে, যখন চারদিকে আকাল মনে হবে, যখন মেহনতের ফল নজরে আসবে না, তখন হতাশ হবেন না। নিজের মনকে তল্লাশি করুন, নিজের নিয়ত পরিষ্কার করুন, অন্যদের জন্য রুটির অংশ বের করুন, দায়িত্ব পালন আর সত্য তওবার দড়ি ধরুন। আর তারপর বিশ্বাস রাখুন, আপনাদের সাফিরে কাফও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে, হয়তো কোনো মানুষের সাহায্যের রূপে, হয়তো কোনো নতুন রাস্তার আকারে। শুধু এতটুকু মনে রাখবেন, নেয়ামত কখনো শেষ হয় না, শুধু পরীক্ষার রূপ বদলায়। যদি এই কাহিনী আপনাদের মনকে বিন্দুমাত্রও ছুঁয়ে থাকে, তবে একে নিজের কাছেই রাখবেন না, আপনাদের বন্ধুদের আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে কোনো শুকনো মনের ঝর্ণা আপনাদের একটি শেয়ার, একটি বাক্য বা একটি চোখের পানিতেই আবার ফুটে উঠবে। আর যদি আপনি এই কাহিনী থেকে কিছু শিখে থাকেন, তবে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর আপনি এটি কোন দেশ থেকে শুনছেন, কমেন্টে অবশ্যই জানাবেন।